ক্লাস 11 যারা এবছর তোমরা নিউ সিলেবাসে পরীক্ষা দেবে বাংলা, তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে তোমাদের ব্যাকরণ উপর পাঠটা রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি, এই পাঠের উপর থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তুলে ধরবো, যেগুলো এর আগেও প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল এবং খুব গুরুত্বের দাবি রাখে। নতুন প্রশ্ন সেইগুলো সব তুলে ধরবো। এই প্রশ্নগুলো যদি তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রায় কমন পাবে। তাই ভিডিওটা ভালো করে স্কিপ না করে দেখে নাও, প্রশ্নগুলো নোট ডাউন করে নাও, তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু এইগুলোই কিন্তু কমন পাবে। কারণ এটা গ্রামারের দিক থেকে তোমার একটা বড় পাঠ, সেখান থেকে বাছাই করে প্রশ্নগুলো তুলে হচ্ছে। এগুলো করলে খুব উপকার পাবে এবং ভাষার উপর থেকে বাংলা যে ভাষা পাঠটা রয়েছে সেখান থেকে এটি গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিচ্ছি। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও, তাহলে কতটা তোমরা উপকার পাবে নিজেরাই পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে। আর যারা চ্যানেল নতুন, ভিডিও প্রথমবার দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, তার নিত্য তথ্য এবং সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, প্রথম একের দাগে প্রশ্ন, চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন কে? বলো, অপশন দেওয়া আছে এ তে লুইপাদ, বি মুনি দত্ত, সি হরপ্রসাদ শাস্ত্রী, ডি হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। তো তোমাদের উত্তর হয়ে যাবে একে বি মুনি দত্ত। দ্বিতীয়, বাংলা সাহিত্যে ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয়? বলে এ তে দেওয়া আছে অন্ধকারময় যুগ, সুবর্ণ যুগ, সি তে দেওয়া আছে গৌরবময় যুগ, আর ডি তে দেওয়া আছে সৃষ্টিশীল যুগ। তো উত্তর হয়ে যাবে তোমাদের দুয়ে এ। দুয়ের দাগে তোমাদের উত্তর হয়ে যাবে এ, অর্থাৎ অন্ধকারময় যুগ। তিনের দাগে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? এখানে দেখো অপশন দেওয়া আছে তোমার এ তে দোহা, বি তে রাধা বিরহ, সি তে জন্মখণ্ড, আর ডি তে হচ্ছে বংশীখণ্ড। তো সেক্ষেত্রে তোমাদের উত্তর হয়ে যাবে তিনে বি রাধা বিরহ। চার দাগে দেখো শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতা কে? এ তে দেওয়া আছে মালাধর বসু, বি তে পরমানন্দ গুপ্ত, সি তে দ্বিজ মাধব, আর ডি তে আছে যশোরাজ খান। তো তোমাদের উত্তর হয়ে যাবে চারের এ, অর্থাৎ যেটা মালাধর বসু দেওয়া আছে চারের এ। পাঁচের দাগে দেখো অভিনব জয়দেব নামে পরিচিত চণ্ডী রায় দেওয়া আছে, বিদ্যাপতি দেওয়া আছে, জ্ঞান রায় আছে, গোবিন্দ রায় আছে। তো উত্তর তোমাদের হয়ে যাবে পাঁচে বি বিদ্যাপতি। এইবার দেখো তোমাদের ছয়ের দাগে আছে চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা। বলে অপশন দেওয়া আছে কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ, বৃন্দাবন দাস, লোচন দাস। তো উত্তর তোমাদের হয়ে যাবে ছয়ে সি, অর্থাৎ বৃন্দাবন দাস। সাতের দাগে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করে কে দেয়া আছে? চন্দ্রকুমার দে আছে, ঘনরাম চক্রবর্তী দেয়া আছে, রামেশ্বর ভট্টাচার্য দেয়া আছে, দীনেশ চন্দ্র সেন দেয়া আছে। তা উত্তর হয়ে যাবে সাতের সি রামেশ্বর ভট্টাচার্য। আটের দাগে মরীচিকা, মরুশিকা, মরু মায়া এই কাব্যগ্রন্থগুলির লেখক হলেন? অপশন দেওয়া আছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত। তো উত্তর হয়ে যাবে তোমাদের আটের এ, অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নয় দাগে দেওয়া আছে দেখো চর্যাপদ আবিষ্কার করেছিলেন কে? প্রবোধচন্দ্র সেন আছে, হরপ্রসাদ শাস্ত্রী আছে, মুনি দত্ত আছে, সুনীত কুমার চট্টোপাধ্যায় আছে। তো এর মধ্যে তোমাদের উত্তর হবে কোনটা? তো এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে নয় বি, অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী। দশের দাগে চণ্ডীমঙ্গলের একজন কবির নাম? ঘনরাম চক্রবর্তী আছে, রূপরাম চক্রবর্তী আছে, দ্বিজ মাধব আছে, রামপ্রসাদ সেন আছে। তো তোমাদের এখানে উত্তর হয়ে যাবে দশে সি, অর্থাৎ মুনি দত্ত, এই সরি দশে সি যেটা আছে দ্বিজ মাধব। 11 দাগে মালাধর বসুর জন্মস্থান কোথায়? বর্ধমানে সিঙ্গি গ্রাম আছে, বর্ধমানে কুলিন গ্রাম আছে, নদিয়া ফুলিয়া গ্রাম আছে, হাওড়া কেরো গ্রাম দেয়া আছে। তাহলে এর মধ্যে উত্তর হয়ে যাবে 11 বি। 12 দাগে হোসেন শাহ চট্টগ্রাম জয় করেন? বলে অপশন এ তে দেওয়া আছে পঞ্চদশ শতাব্দীর সূচনায়, বি ষষ্ঠ শতাব্দীর সূচনায়, সি সপ্তম শতাব্দীর সূচনায়, ডি অষ্টম শতাব্দীর সূচনায়।
উত্তরে যাবে তোমাদের 12 এ, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর সূচনা। তার দাগে রোসাংদের মাতৃভাষা হলো ফার্সি, চীনা, আরাকান, নেপালি। এর মধ্যে তোমাদের উত্তরে যাবে 13 সি, 13 সি অর্থাৎ আরাকান। 14 দাগে বাংলাদেশের স্বাধীন নবাবী আমল শুরু হয় সপ্তদশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে, পঞ্চদশ শতাব্দীতে আর ষোড়শ শতাব্দীতে। তো তোমাদের উত্তরে যাবে 14 দাগে বি, 14 বি অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতে। 15 দাগে রামপ্রসাদ সেনের জন্ম আনুমানিক 1720 খ্রিস্টাব্দে আছে, 1721 আছে, 1722 আছে, 1723 আছে। তো উত্তরে যাবে তোমাদের 15 এ, 1720। 16 দাগে ভারতচন্দ্র ব্যতীত বিদ্যা সুন্দর কাব্যটি রচয়িতা হলেন, এতে দিয়েছে কমলাকান্ত ভট্টাচার্য, বিতে আছে রামপ্রসাদ সেন, সিতে আছে রূপচাঁদ পক্ষী, আর ডিতে আছে গিরিশচন্দ্র ঘোষ। তো এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে 16 দাগে বি অর্থাৎ রামপ্রসাদ সেন। 17 দাগে কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত তান্ত্রিক কাব্যগ্রন্থটি হলো কবিতা গ্রন্থ দেয়া আছে, সাধক রঞ্জন দেয়া আছে, সাধনা রঞ্জন দেয়া আছে, তন্ত্র সাধনা দেয়া আছে। তাহলে এর মধ্যে 17 দাগে তোমাদের উত্তর হয়ে যাবে 17 বি সাধক রঞ্জন। 18 পদকল্পতরু হলো দেশ বৈষ্ণব সংকলন গ্রন্থ। দেয়া আছে একে মানে এর দাগে জনপ্রিয়, বি আদি, সিতে সর্ববৃহৎ আর ডিতে আছে সর্বশ্রেষ্ঠ। তোমাদের 18 দাগে উত্তর হয়ে যাবে সি, 18 সি অর্থাৎ সুবৃহৎ যেটা দেয়া আছে। 19 দাগে অমৃতাভ কাব্যের রচয়িতা দেশ, এতে দেয়া আছে গিরিশচন্দ্র ঘোষ, বিতে আছে শিশির কুমার ঘোষ, সিতে আছে নবীনচন্দ্র সেন, ডিতে আছে সমর সেন। উত্তরে যাবে তোমাদের 19 সি, নবীনচন্দ্র সেন। লাস্ট প্রশ্ন তোমাদের বিবৃতি দেওয়া আছে, এবার খেয়াল করো। মঙ্গল কাব্যের মঙ্গল নামকরণের কারণ, একের দাগে দেওয়া আছে মানুষ বিশ্বাস করতে এ গান শুনলে মঙ্গল হয়, দুইয়ে দেওয়া আছে মঙ্গল নামক রাজার মাহাত্ম্য প্রচার এই কাব্য রচিত, 3 দেওয়া আছে মঙ্গলবার লেখা হয়েছিল তাই এর নাম মঙ্গল কাব্য, 4 দেওয়া আছে এই মঙ্গল কাব্য থেকে পরের মঙ্গলবার পর্যন্ত গানগুলি গীত হতো বলে এরূপ নামকরণ। বিকল্প সমূহ এখানে অপশন দিয়েছে তোমাদের, এর দাগে 1, 2, 4 সঠিক এবং 3 ভুল, বিতে 1, 3 সঠিক এবং 2 আর 4 ভুল, সিতে আছে 1, 4 সঠিক এবং 2, 3 ভুল, আর ডিতে আছে কেবল 1 সঠিক এবং 2, 3, 4 ভুল। তো তোমাদের এখানে উত্তর যাবে 20 সি, 20 সি অর্থাৎ 1, 4 সঠিক এবং 2, 3 ভুল। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো বলে দিলাম, এই প্রশ্নগুলো তোমার তৈরি করতে থাকো, অবশ্যই উপকার পাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়ো এবং অন্যান্য জিনিসগুলো দেখার জন্য প্লে লিস্টটা অবশ্যই ফলো করো।